আসসালামু আলাইকুম। নিউজ ৫৩ বাংলা চ্যানেলের সংবাদ শিরোনামে সবাইকে স্বাগতম। আমি ময়না সুলতানা। এই সেই পাষণ্ড যে তার স্ত্রীকে না মরা আগ পর্যন্ত গলায় চেপে ধরে তাকে নৃশংসভাবে আত্মহত্যা করে। আমরা তো গরিব মানুষ। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে আজকে 18 বছর হয়ে গেছে। এতিম আমরা। এভাবে আমার বোনের কষ্ট দিয়ে মারছে। আমি সবার কাছে বিচার চাই, সরকারের কাছে আমি বিচার চাই, যাতে আমার বোনের সঠিক বিচার পাই। মানুষ কখনো পাষণ্ড হলে এভাবে একজন আরেকজনকে খুন করতে পারে। মানুষ এমনই একটি আইএমএ জাহিলিয়া যুগ পড়ে গেছে। আমরা হয়তো আইএমএ জাহিলিয়া যুগ দেখিনি। দেশ রিপোর্ট ৫৩। শফিকুল ইসলামের ঋণ করে পাড়ি জমিয়েছিলেন প্রবাসে, কিন্তু সংসারের হাল ধরার আগেই দেশে ফিরেছে তার নিথর দেহ। আর সেই লাশ ঘিরে এখন কান্নায় ভেঙে পড়েছে পুরো পরিবার। বাড়ির উঠানে বাবার মরদেহ দেখে বারবার মূর্ছা যাচ্ছে দুই মেয়ে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ। ছেলের লাশের পাশে নির্বাক হয়ে বসে আছেন বাবা আফসার আলী। হঠাৎ এমন শোক সামলানোর ভাষা যেন হারিয়ে ফেলেছেন তিনি। শুধু বলছেন, কইরে শফিকুল, উঠো, দেখো কত মানুষ তোমাকে দেখতে এসেছে। তার পাশে বসে বিলাপ করছেন শফিকুলের স্ত্রী। স্বামীর মরদেহ জড়িয়ে ধরে তিনি বলছেন, তুমি নেই, তবুও কত মানুষ তোমাকে দেখতে আসছে। তুমি যখন বেঁচে ছিলে আমি কোথাও যাইনি, আজ তুমি নেই, তোমাকে আমি ঢাকায় নিয়ে আসতে গিয়েছি। এই হৃদয় বিদারক দৃশ্য দেখে চোখের পানি ধরে রাখতে পারেননি প্রতিবেশীরাও। একমাত্র কামাই রোজগারের পথ ছিল ওই। গরিব মানুষ সামান্য তাও খাস সম্পত্তি করে বাস করে। এখন ওর ফ্যামিলিটা যাতে ভালোভাবে চলে, আর দুটো মেয়ে আছে, আর বুড়ো মা বাপ আছে, স্ত্রী আছে, এদের দেখাশুনো করার মতো আর কেউ নেই। আমি দাবি জানাচ্ছি সরকারের কাছে যেন তার পরিবারটা পাশে দাঁড়ান, ঋণগুলি পরিশোধ করতে পারে, তার জন্য একটু সুব্যবস্থা করেন। আর তার দুটো কন্যা সন্তান আছে, বড় সন্তানটা মেয়েটা খুবই ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তাকে জন্য চাকরির ব্যবস্থা করে দিয়েছে সরকারের কাছে আমাদের দাবি জানাচ্ছে। জানা গেছে বৈধ পথে বিদেশ যাওয়ার কারণে শফিকুলের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক অনুদান দিচ্ছে। সেখান থেকে আমরা এভাবে আমার বোনের কষ্ট দিয়ে মারছে। বলো তো আমাদের পাশা নেই, আমাদের সাথে এরা প্রতারণা করছে, কালকে এরা পাই নাই। আমার বোনরা এত কষ্ট দিছে, আগে অনেক অত্যাচার করছে, তারপরে আমরা সমাধান করে দিয়েছি। আমরা পারিবারিকভাবে বসে সমাধান করে দিয়েছি। নেক্সট টাইমে আমার মা গত পরশু দিন তাকে ৫,০০০ টাকা দিয়েছে তার হাজবেন্ডকে, যাতে তাদের ঝগড়া ঝামেলা না হয়। কিন্তু তারপরেও আমার বোনরা অনেক অত্যাচার করছে। আমরা গরিব মানুষ। আমার বাবা নাই, আমার বাবা মারা গেছে আজকে 18 বছর হয়ে গেছে। এতিম আমরা। এভাবে আমার বোনের কষ্ট দিয়ে মারছে। আমি সবার কাছে বিচার চাই, সরকারের কাছে আমি বিচার চাই, যাতে আমার বোনের সঠিক বিচার পাই। বিচার চাই। বগুড়া আদমদিঘি সাতপাহাড়ের মেয়ে রাফামণি, তাকে বাঁচতে দিল না হায়নাদার। হায় রে দুনিয়া, ৬ বছরের শিশুকেও বাঁচতে দিল না রাক্ষস বাহিনী। নিষ্ঠুর বর্বরতা সারাটা জীবন আইএমএ জাহিলিয়া যুগ থেকে শুরু হয়ে আজও পর্যন্ত চলতেছে। আমরা এমনই নিষ্ঠুর দুনিয়ায় বাস করি। রামিসা হত্যার পর বগুড়া ৬ বছরের শিশুকে একই পরিণতিতে নিঃসঙ্গভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। এই ছোট্ট রাফামণির কি দোষ ছিল, কি অপরাধ ছিল এই রাফামণি? তার ছোট্ট হাত পা, তার ছোট্ট একটি প্রাণ। সে ছিল আলিয়া মাদ্রাসার ছাত্রী। তার কি দোষ ছিল? সে কি অপরাধ করতে পারে? তাকে বাঁচতে দিল না রাক্ষস হায়না বাহিনী। কেন দিল না? আমাদের দেশে কি এরকম ভাবে চলতেই থাকবে? দেশ কি স্থিতিশীল হবে না? গেলে ওখান থেকে বাড়ির ভিতরে ঢুকেছে, ঢুকানোর পর পরিমাণে